বাড়িতে খাদ্যরসিক মানুষ থাকলে রান্না তো শিখতে হবে। তিনিও যাই কম না, কিন্তু তিনি এই চিকেন মটনটাই ভালো রান্না করতে পারে, বাকি কোনো রান্না করতে পারে না। এদিকে এই যে আমার মা, মা তো ভালো রান্না করতে পারে, আর সেটাই হয়েছে আমার মহাবিপদ। মা ভালো রান্না করতে পারে, আমি তো পারি না। আর যখন মা কাছে যাই আমার কর্তামশাই, তখন তো ভালো মন্দ খেয়ে আসে, আর সেটাই জিভে লেগে যায়। আর আমার কোনো রান্নাই তারা জিভে টেস্ট বোঝে না, সব কিছু নাকি তার কাছে ফিকে লাগে। এই যে হাঁসের ডিমের খাট্টা বলো আর টক বলো, তোমরা কে কোনটা বলে থাকো আমাকে কমেন্ট বক্সে জানিও। এই রান্নাটা অনেক দিন ধরেই বলছে, রান্নাটা করো, ডিমের খাট্টাটা আমি আজ খাবো। বলতে বলতে ডিম নিয়ে হাজির। হাঁসের ডিম, হাঁসের ডিম আমি আর মাহির তেমন একটা খেতে ভালোবাসি না, কেন অ্যালার্জির প্রবলেম আমাদের দুজনারই, মা ছেলেরই। কিন্তু আজ মা এসেছে, আজকে আর ছাড়া নেই, আজ রান্না করতেই হবে। আর এদিক থেকে মা আবার নারকেল নিয়ে এসছে বাড়িতে থেকে। আর তো আজ কোনো ছাড়া নেই, আমার খাট্টা রান্না করতে হবে। তাই মা আমাকে শিখিয়ে দিল, আর আমি সেভাবে এই ডিমের খাট্টাটা রান্না করার চেষ্টা করলাম। আজ প্রথম কেমন হয়েছে জানি না, কিন্তু রান্নাটা নিশ্চয়ই ভালোই হবে, কেন মা শিখিয়ে দিয়েছে। যাই হোক, রান্নাটা অনেক কষ্ট করে করলাম। ডিমের খাট্টার অনেক প্যারা। আর তারপরে করার পরে আমার বরটা খেলো, খাওয়ার পরে কি বললো জানো, ঠিক মার মতন স্বাদ না। এত কষ্ট করে মার কাছে সে রান্নাটা শিখলাম, তারপরেও আমাকে এইভাবে শুনতে হলো। কিন্তু মা বলল ঠিকঠাকই আছে, আর একবার রান্না করলে এর থেকে ভালো বেটার হবে। যাই হোক, খাদ্যরসিক মানুষরা হয়তো এমনটাই করে, তাই না বন্ধুরা? এই রান্নাটার তোমাদের ওখানে কি নামে পরিচিত আমাকে জানাতে ভুলবে না। আমাদের এলাকায় তো এই রান্নাটাকে ডিমের খাট্টা বা ডিমের টক নামে পরিচিত। আর তোমাদের ওখানে? আর এই রান্নাটা কে কে খেয়েছো, কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে সেটাও জানাতে ভুলবে না। আমার তো অনেক পছন্দের এই রান্নাটা। ছোটো থেকে আমার মা এই রান্নাটা খুব ভালো করতো। আগে আমার দাদিমা করতো, আর এখন মা করে। মার থেকে আজ আমিও শিখে নিলাম। আর তোমরা কে কে জানো এই রান্নাটা, সেটাও আমাকে জানাতে ভুলবে না। আর ভালো লাগলে আমার ভিডিওটা লাইক, কমেন্ট ও শেয়ার করতে একদম ভুলবে না। আজকের মতো টাটা, বাই বাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।